হাই। 32,000 প্রাইমারি টিচার্সদের রায় বেরিয়েছে। যাদের উপর কেস চলছিল সেই 32,000 শিক্ষক শিক্ষিকা স্কুলে যাওয়া কন্টিনিউ করবেন। দিকে দিকে খুশির হাওয়া। মাস্টারমশাইরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, আমরা জিতে গিয়েছি। ঠিক, জয় তো হয়েছে, তবে সেটা সরকারি আদালতে জয় হয়েছে, কাগজে কলমে মামলা জেতা হয়েছে। মানুষের আদালতে, জনসাধারণের আদালতে এখনও শিক্ষক শিক্ষিকাদের জয় আসেনি। চাকরি ক্যান্সেল হয়নি, তারা বেঁচে গেছেন। মান্থলি স্যালারি বন্ধ হবে না, কারণ তাদের নিয়োগ বহাল রয়েছে। কিন্তু যেটা বহাল বেশ কিছুদিন থেকে নেই, সেটা হলো সাধারণ মানুষের মনে শিক্ষক শিক্ষিকাদের প্রতি থাকা সেই নিঃশর্ত শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাস। আজ গার্জেনদের মনে এক অদ্ভুত অস্বস্তি জন্মেছে, এক ধরনের বিতৃষ্ণা বলতে পারেন। তারা মনে মনে প্রশ্ন করছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা ঘুষ দিয়ে বা অসৎ উপায়ে শিক্ষক শিক্ষিকা হয়েছেন, তাদের হাতে আমরা কি করে আমাদের শিশুদের মানুষ হওয়ার দায়িত্ব তুলে দেব? কি করে এই চুরি করে চাকরি পাওয়া মানুষদের আমরা আবার আগের মতো স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করব? তবে এর অন্যদিকে এটাও চরম সত্য যে সব শিক্ষক শিক্ষিকা কিন্তু চোর নন। 32,000-এর মধ্যে সবাই ঘুষ দিয়ে চাকরি পাননি। আর ঠিক এই জায়গাতেই রাষ্ট্র, সরকার, আদালত, পুরো সিস্টেম সবার এক বড় ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। এরা চাল থেকে কাঁকর আলাদা করতে পারেনি। ফলে একই তালিকায় রয়ে গেছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, আর যারা রাতের পর রাত পরিশ্রম করে পড়ে পরীক্ষা দিয়ে অত্যন্ত কষ্ট করে যোগ্যতার সঙ্গে টিচার হয়েছে। আর এর ফল কী হলো? যারা সততার সঙ্গে চাকরি পেয়েছেন, তারাও আজ অপবাদ থেকে মুক্ত হতে পারলেন না। আর একটা নির্মম সত্য, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তাদের জন্যই বহু জেনুইন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাননি। আজ তারা, মানে যোগ্যরা, কেউ রাস্তায় চপমুড়ি বিক্রি করছেন, আর অন্যদিকে ক্লাসরুমে দাঁড়িয়ে সেই সব অযোগ্যরা চপ আর মুড়ির বানানটাও স্টুডেন্টসদের শেখাতে পারছেন না। তবে হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার রয়েছে, খুব ভাইটাল। অনেক টিচার আছেন যারা হয়তো ঘুষ দিয়ে চাকরি পাননি, কিন্তু তারা সেই ঘুষ দেওয়া টিচারদের চাইতেও ক্ষতিকর। এরা হচ্ছে সেই ফাঁকিবাজ বসে খাওয়া টিচাররা, যারা স্কুলে যান ঠিক, গ্রীষ্মকালে সরকারি ফ্যানের নিচে বসে ঠান্ডা হাওয়া খান, শীতে ক্লাসরুমের বেঞ্চ স্কুলের মাঠে বের করে সেটার উপর বসে রোদ পোহান। সব কিছু হয়, কিন্তু ক্লাসে আর যাওয়া হয় না, বা ক্লাসে গেলেও সততার সাথে পড়ানো হয় না। মাসের শেষে বেতন আসে, পকেট ভরে, মুখে তৃপ্তির হাসি আসে, কিন্তু ছাত্রছাত্রী পড়লো কি পড়লো না, মানুষ হলো কি হলো না, বা বেতনের বিনিময়ে তিনি আসলে যথেষ্ট সেবা দিচ্ছেন কি না, এগুলো ভাবার কোনো প্রশ্নই নেই। অনেকে আবার হাসতে হাসতে দাঁত কেলিয়ে নিজের সুপ্ত ইচ্ছা বলেই ফেলেন যে আর একবার লকডাউন হলে ভালোই হয়, স্কুলে না গিয়ে বাড়িতে বসে স্যালারি পাওয়ার মজাই আলাদা। সমাজের লোকেদের এই শিক্ষকদের প্রতি এত ক্ষোভ কেন, এত ঘৃণা কেন, এত রাগ কোত্থেকে আসছে? বলবেন হয়তো এটা সমাজের এক শ্রেণীর মানুষের নিছক হিংসা বা ঈর্ষা, কিন্তু আমার মনে হয় না। আসলে এই দুই ধরনের শিক্ষক শিক্ষিকাদের ওপর পাবলিকের রাগ। এক, ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকা, আর দুই, ফাঁকিবাজ শিক্ষক শিক্ষিকা। And unfortunately, regrettably, lamentably, between these two categories of immoral and unethical educators, honest teachers are crushed mercilessly. এই দুই দলের চাপে পিছে যাচ্ছেন নিরপরাধ, সৎ, নিষ্ঠাবান শিক্ষকরা। সমাজ জানে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা সত্যিই নিবেদিত প্রাণ, তবুও ভাগ্যের পরিহাসে এই অনেস্ট, ডেডিকেটেড টিচার্সদের উপর অযথা বদনাম লেগে আছে। তারা এমনি এমনি চাপে থাকছেন, বিনা দোষে অপমানিত হচ্ছে। আপনারা জানেন রুডিয়ার্ড কিপলিং লিখেছিলেন দ্য হোয়াইট ম্যানস বার্ডেন। আজ এই রিয়েল টিচার্সদের মধ্যে কেউ যদি দ্য অনেস্ট টিচার্স বার্ডেন বলে কিছু লিখে ফেলেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। যাই হোক, যেটা বলছিলাম,
সরকারি আদালতে জয় তো এসেছে এই 32,000 টিচার্সদের, কিন্তু সমস্ত টিচার্সদের, পুরো শিক্ষক জাতির দায়িত্ব হচ্ছে মানুষের সুপ্রিম আদালতে সুও মোটো জয় হওয়ার, তাদের কাছে সম্মান, ভালোবাসা, বিশ্বাস জিতার। আর তার একটাই পথ, সমস্ত শিক্ষককে নতুন করে নিজেদের প্রমাণ করতে হবে, ডেডিকেশন দিয়ে, সততার সাথে কাজ করে। সেদিনই আবার শিক্ষকতা সমাজের চোখে সবচেয়ে সম্মানজনক পরিচয় হয়ে উঠবে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।